তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছো বারবার যে আপার প্রাইমারি টেটের সংস্কৃত প্র্যাকটিস সেট খুব দরকার। তাই এটা তোমাদের জন্য সংস্কৃত প্র্যাকটিস সেট নিয়ে এসেছি আপার প্রাইমারি টেটে। তো যারা আগের ভিডিওটি দেখোনি তাদের আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে চেক করো। তো 11 নম্বর কোশ্চেন দেখো, স্বরের অপর নাম কি। এখানে দেখো অপশান দেওয়া আছে, কি দেওয়া আছে? অজ, বি দেওয়া আছে হল, সি দেওয়া আছে অন, ডিতে দেওয়া আছে অক। তাহলে স্বরের অপর নাম কি বলো? স্বর প্রকরণের অপর নাম কোনটা? স্বর প্রকরণের অপর নাম বলো। আশা করি এটা তোমাদের কাছে অনেক নতুন লাগছে, কারণ স্বর প্রকরণটা তোমাদের এসএলএসটি টপিক ছিল না যদিও। তো স্বর প্রকরণের অপর নাম কোনটা হবে বলো? অপশান নাম্বার একেরটা, অর্থাৎ অজ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে। এখানে দেখো বিকল্প রূপ, এক সেকেন্ড, হ্যাঁ এবার দেখো বিকল্প রূপে। আচ্ছা, এখানে দেওয়া আছে বিখ্যাত ফলং পতন্তি। ঠিক আছে, বিখ্যাত ফলং পতন্তি। এখানে বিকল্প রূপ বলতে ফলম আছে, তাহলে কোনটা হবে? ফলে আছে, ফলস্য আছে, ফলায় আছে, ফলানি আছে, তাহলে কি? এখন আমি যদি এখানটায় বলি পত্রাণী পতন্তি, ঠিক আছে, তাহলে পত্রাণী পতন্তি মানে পাতাগুলি পড়ছে বেশি, তাই তো? তাহলে এই ফলমের জায়গায় আমি সরাসরি ফলানিটাকেও রাখতে পারি, তাহলে ফলানি পতন্তি, অর্থাৎ গাছ থেকে ফলগুলি পড়ছে। তাহলে বিকল্পে, ফলমের বিকল্পে কোনটা হচ্ছে? ফলানি। তাহলে অপশান নাম্বার 3-এরটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরে কোশ্চেনটি দেখো কি রয়েছে। 13 নম্বর কোশ্চেন দেখো, এখানে কি বলেছে? ব্যাকরণ শিক্ষা। কি বলেছে? ব্যাকরণ, ঠিক আছে, ব্যাকরণ শিক্ষণস্য উদ্দেশনা বর্ততে। ঠিক আছে, মানে ব্যাকরণ শিক্ষার উদ্দেশ্য সাধন করার জন্য কোনটা থাকা প্রয়োজন, বা নিচের মধ্যে কোনটাকে বোঝায় ব্যাকরণ শিক্ষা করতে হলে বলো। কোশ্চেনটাকে ভালো করে বোঝার চেষ্টা করো যে ব্যাকরণ শিক্ষার জন্য মানে শিক্ষণের উদ্দেশ্যে কোনটা লাগে। ঠিক আছে, রচনা শক্তির বিকাশ, মানে রচনা শক্তির বিকাশ হয়, এবং তারপরে কী আছে? বর্ণ শব্দ ধাতু রূপানাং জানম, বর্ণ শব্দ ধাতু রূপ এইসব জানার জন্য। এবং তারপরে কী বলেছে? শুদ্ধোচ্চারণ লেখনঞ্চ, মানে শুদ্ধ উচ্চারণ লিখে এবং উচ্চারণ করতে পারে। ঠিক আছে, শুদ্ধ উচ্চারণও লিখতে সাহায্য করে। তারপর 4 নম্বর হচ্ছে মৌন পঠন। তাহলে 13 নম্বর কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার বলো? ব্যাকরণ শিক্ষণের উদ্দেশ্য কোনটা বলো? এটা তোমরা রাইট অ্যান্সার দেবে কোশ্চেনে। ঠিক আছে, এটা কমেন্ট সেকশনে উত্তর দেবে, আমি এখানে উত্তরটা বলছি না। তো তারপরে কোশ্চেনটা দেখো কি রয়েছে। এখানে দেখো স স স, অর্থাৎ 3টে স দেওয়া আছে, তালবস, দন্তস, মূর্ধন্য স, বর্ণানাং উচ্চারণং স্থানং স্যাত। স স স, 3টে স দেওয়া আছে, বর্ণানাং উচ্চারণং স্থানং স্যাত। এখানে 3টা অপশান দেওয়া আছে, অর্থাৎ এই যে স স স, এই 3টা বর্ণ উচ্চারণ হয় কোন স্থানে। ঠিক আছে, তাহলে দেখো অপশান দেওয়া আছে মূর্ধা দন্ত তালু, 2 নম্বর দেওয়া আছে তালু মূর্ধা দন্তা, এবং তারপর দেওয়া আছে দন্ত মূর্ধা তালু, এবং 4-এ দেওয়া আছে তালু দন্ত মূর্ধা। তাহলে এখন মূর্ধা দন্ত তালু বুঝতে পারছি যে 3 জায়গায় হবে, কোনটা কোন জায়গায় সেটা হচ্ছে দেখার বিষয়। তাহলে বলো তালবস, দন্তেশ, মূর্ধন্যশ, এটা কোনটা হবে বলো? এটা দেখো তালবস, তালবস এটা তালুতে উচ্চারণ হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে তালু আছে, ঠিক আছে, আমি এক সেকেন্ড এটা সবগুলো মুছে দিয়ে বলছি। তাহলে দেখো তালবস তালুতে উচ্চারণ হচ্ছে, মানে এই তালুটা আছে, প্রথমে তালু হবে। ঠিক আছে, মানে বাকি দুটো অপশান বাদ গেল। দন্তস, তখন কী হচ্ছে? দন্তন হচ্ছে, অর্থাৎ এটা হবে। তারপরে মূর্ধন্যস মূর্ধা, তার মানে অপশান নাম্বার 4টা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কোশ্চেন নাম্বার 14-র 4-এর অ্যান্সারটা রাইট অ্যান্সার, অর্থাৎ ডি। 15 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। 15 নম্বর কোশ্চেনটা দেখো কী রয়েছে। সংস্কৃত ভাষায় কি বলেছে? সংস্কৃত ভাষায় কবিতা শেখানোর সময় কি দেখাতে হয়? ছন্দ, অর্থ, ভাব। খতে দেওয়া আছে শুধুমাত্র অর্থ, গতে দেওয়া আছে মুখস্থ করানো, ঘতে দেওয়া আছে গানের মতো গাওয়া। তাহলে সংস্কৃত ভাষায় কবিতা শেখানোর সময় কি দেখাতে হয়? দেখো, সংস্কৃত ভাষায় কবিতা শেখানোর জন্য ছন্দ, অর্থ, ভাব এই 3টা জিনিস দেখালে বাচ্চারা বুঝতে পারে। কারণ একটা জিনিসের ছন্দ দেখাতে হবে, অর্থ বোঝাতে হবে, এবং তার ভাবটা বোঝাতে হবে। যদি তুমি শুধুমাত্র অর্থ বোঝাও তাহলে তারা কিছু বুঝবে না, মুখস্থ করানো বিদ্যা তাদের মনে থাকবে না। গানের মতো করতে গাইলে তখন বাচ্চারা গান গাইতে থাকবে, অর্থাৎ মাইন্ড ব্রেক হবে। তার মানে ছন্দ, অর্থ, ভাব এটি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান নাম্বার
অপশান নাম্বার কোনটা? অপশান নাম্বার ক হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 16 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। এখানে দেখো দহ রয়েছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের দহযুক্ত তা প্রত্যয় করে কি হবে? অপশান দেখো দহিতা, বিতে দেখো দগ্ধা, সিতে দেখো দত্তা, ডিতে দেখো দাত্তা। তাহলে এখানটায় কোনটা হবে দহযুক্ত তা প্রত্যয় করে? এগুলো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো কী উত্তর হতে পারে। ঠিক আছে, এবং সঠিক উত্তরটি তোমার কমেন্ট করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। চলো পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ঠিক আছে, যখন তুমি প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটা কমেন্ট সেকশানে করে দাও, নাহলে পরে ভুলে যাবে। চলো তারপরে কোশ্চেন দেখো 17 নম্বরে কী রয়েছে। মুখ্য রূপ অনুযায়ী কী দেওয়া আছে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কি বলেছে এখানে? এটা 17 নম্বর কোশ্চেন, মেবি 1 সেকেন্ড, হ্যাঁ এটা 17 নম্বর কোশ্চেন, এটা তোমাদের 17 নম্বর কোশ্চেন। তো এখানে কি বলেছে দেখো, মুখ্য রূপ অনুযায়ী প্রত্যয় কয় প্রকার? তাহলে মুখ্য রূপ অনুযায়ী প্রত্যয় অপশান দেখো 2, 3, 4, 5। তাহলে মুখ্য রূপ অনুযায়ী প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় মেনলি 2 প্রকার হয়, এটা হচ্ছে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, বাকি যেগুলো স্ত্রী প্রত্যয় ওগুলো মুখ্য রূপের মধ্যে পড়ছে না। অর্থাৎ 17 নাম্বার যে কোশ্চেনটা তাতে এ অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অ্যান্সারটা এটি হচ্ছে 2 নম্বর হচ্ছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখো কী রয়েছে। 18 দাগেরটা আমরা দেখে নেব কী রয়েছে এখানে। এখানে দেখো রি, ডবল রি কা উচ্চারণ স্থান হ্যাঁ। যদিও এগুলো অস্পষ্ট হয়তো বোঝা যাচ্ছে, তো তোমরা একটু কোয়ালিটি বাড়িয়ে দেখে নিও। ঠিক আছে, এখানে দেখো রি, ডবল রি কার উচ্চারণ স্থান কোথায় হয়? মূর্ধা, কণ্ঠ, দন্ত, নাসিকা। তাহলে রি, ডবল রি, ঠিক আছে, এটা কোনটা হবে বলো? কোনটা হবে? মূর্ধা। ঠিক আছে, অর্থাৎ অপশান নাম্বার ক হচ্ছে রাইট অ্যান্সার, মূর্ধা। তোমরা দেখো এটা রাইট অ্যান্সার হচ্ছে 18 দাগে এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেনটি দেখো কী রয়েছে। দেখো 19 নম্বর প্রশ্ন দেখো, কিন স্বরবর্ণ কা হর্ষ নাহি হোতা। অর্থাৎ এখানে যে স্বরবর্ণ, এই 4টা অপশানে তোমাদের স্বরবর্ণ দেওয়া আছে এবং কোন অপশানে বর্ণগুলো তোমাদের হর্ষবর্ণ নয়। ঠিক আছে, হর্ষ নয়। ঠিক আছে, তো দেখো 19 নম্বরে কী কী দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে অপশানগুলো দেখো, এ দেওয়া আছে, ও দেওয়া আছে, ওই দেওয়া আছে, আর ঔ দেওয়া আছে। ঠিক আছে, অপশান বিতে দেখো অ, হর্ষই, হর্ষৌ, রি দেওয়া আছে, তারপরে রি দেওয়া আছে, লি দেওয়া আছে, তারপর এ, ও, হর্ষই, লি, এরকম দেওয়া আছে। তাহলে কোনটা হচ্ছে রাইট অ্যান্সার বলো? কিন স্বর, অর্থাৎ হর্ষবর্ণ নয় কোনটা বলো? হর্ষস্বর বর্ণ নয় কোনটা? অপশান নাম্বার এ, অর্থাৎ এই হচ্ছে এই এ, ও, ওই আর ঔ, এটি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো আশা করি। এবার 20 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে তোমাদের। 20 নম্বর প্রশ্ন দেখে নাও তোমাদের কী রয়েছে, শেষ প্রশ্ন এটা তোমাদের। সরকা বিভাজন কিতনে প্রকার সে হুয়া হ্যায়। ঠিক আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তাহলে সরকা বিভাজন কিতনে প্রকার সে হুয়া হ্যায়, অর্থাৎ স্বরের বিভাজন কয় প্রকার হয়? অপশান এতে দেখো 3 প্রকার, অপশান সিতে দেখো 5 প্রকার, অপশান বিতে দেখো 4 প্রকার, অপশান ডিতে দেখো 2 প্রকার। তাহলে কোনটা হবে বলো? স্বরের বিভাজন কয় প্রকার হয় বলো? স্বর হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এখানে তোমাদের 20টি প্রশ্ন শেষ হলো। ঠিক আছে, এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং বাকি প্র্যাকটিসের অর্থাৎ পরের প্র্যাকটিসেরটি তোমাদের খুব শীঘ্রই আসতে চলছে, তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।